ডায়াবেটিস ও ব্লাড সুগার কমানোর ম্যাজিক। কাঁচা আমের এই সিক্রেট আপনাকে অবাক করবে। ব্লাড সুগার কন্ট্রোল। ভাবুন তো, ভর দুপুরে কড়া রোদ থেকে আপনি সবে বাড়ি ফিরেছেন। আপনার খুব কাছের একজন মানুষ, আপনার প্রিয় কেউ, হাসি মুখে আপনার হাতে একটা ছোট কাঁচের বাটি তুলে দিলেন। বাটিটার দিকে তাকাতেই আপনার চোখ আটকে গেল। কচি সবুজ টুকটুকে কাঁচা আম, একদম নিখুঁত করে কাটা, তার উপর ছড়ানো একটু কাসুন্দি, সামান্য বিট লবণ আর এক চিমটে ভাজা মশলা। আপনার জিভে জল চলে এলো তো? মনে হচ্ছে না এখনই একটা টুকরো মুখে পুরে নি? কিন্তু দাঁড়ান, একদম খাবেন না। এই যে জিভ দিয়ে জলটা গড়িয়ে পড়ছে আর আপনার মনটা আনচান করছে, আপনি কি জানেন এর ঠিক আড়ালেই আপনার শরীরের ভেতরে একটা ভয়ঙ্কর অ্যালার্ম বাজতে শুরু করেছে? না না, ঘাবড়াবেন না। এই ভয়টা আপনার নয়, এই ভয়টা হলো আপনার ব্লাড সুগারের। হ্যাঁ, সেই জেদি ঘাড় তেড়া ডায়াবেটিস, যা আপনাকে দিনের পর দিন রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই ডায়াবেটিসকে আপনি প্রতিদিন জমের মতো ভয় পান, যার জন্য আপনি আপনার প্রিয় খাবারগুলো খাওয়া ছেড়ে দিয়েছেন। আজ সেই ব্লাড সুগার থরথর করে কাঁপবে এই ছোট্ট নিরীহ কাঁচা আমটার সামনে। অবাক হচ্ছেন? ভাবছেন এ আবার কেমন পাগলের প্রলাপ? যে আম শুনলেই ডায়াবেটিস রোগীরা 10 হাত দূরে পালান, সেই আম দিয়ে ব্লাড সুগার কমানোর উপায়, এও কি সম্ভব? যারা প্রতিদিন ইন্টারনেটে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণের ঘরোয়া উপায় খুঁজছেন, তাদের জন্য আজ একটা বড়সড় ধাক্কা অপেক্ষা করছে। আজ আপনাদের এমন কিছু গল্প শোনাবো, বিজ্ঞানের এমন কিছু শকিং ডেটা দেব, যা শোনার পর আপনি হয়তো সুগার কমানোর দামি দামি ওষুধগুলোকে একটু অন্য নজরে দেখবেন। ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ আজ এমন কিছু অজানা তথ্য আপনি জানতে চলেছেন যা আপনাকে চমকে দেবে। আর একদম শেষে ডায়াবেটিস ম্যানেজমেন্টের এমন একটা সিক্রেট রেসিপি ফাঁস করব, যা আজ পর্যন্ত কেউ আপনাকে শোনায়নি। কথা দিচ্ছি, ভিডিওটা শেষ করার পর আপনি নিজেই বলবেন, আরে এত সহজ একটা জিনিস আমার হাতের কাছে ছিল আর আমি জানতামই না। চলুন ম্যাজিকটা শুরু করা যাক। প্রথমে একটা ভুল ধারণা ভেঙে দিই। ডায়াবেটিস হলে আম খাওয়া বারণ, এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু আমরা যেটা ভুলে যাই সেটা হলো পাকা আম আর কাঁচা আমের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটা পাকা আম হলো শর্করার বা সুগারের বোমার মতো, ওটা খেলে রক্তে সুগার রকেটের মতো বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা কচি কাঁচা আম, বিজ্ঞান বলছে কাঁচা আমের শর্করার লেভেল 0-র কাছাকাছি, এর গ্লাইসেমিক ইন্ডেক্স একদম তলানিতে। মানে এটা খেলে আপনার রক্তে সুগার বাড়ে না। কিন্তু শুধু বাড়ে না বললে কাঁচা আমের প্রতি ঘোর অন্যায় করা হবে। আসল সত্যিটা হলো কাঁচা আম আপনার সুগারকে বাড়তে দেয় না। কিভাবে? চলুন আপনার শরীরের ভেতরে একটা ছোট্ট ট্যুর করে আসি। আপনি যখন এক থালা গরম ভাত বা কয়েকটা রুটি খান, তখন কি হয়? আপনার পেটের ভেতর থাকা এনজাইমগুলো সেই ভাত বা রুটির কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজ বা সুগারে পরিণত করে। সেই গ্লুকোজ হুড়মুড় করে আপনার রক্তে গিয়ে মেশে, আর আপনার ব্লাড সুগার লেভেল এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। একেই আমরা বলি সুগার স্পাইক। ডায়াবেটিস রোগীদের আসল শত্রু হলো এই হঠাৎ করে সুগার বেড়ে যাওয়াটা। এবার ম্যাজিকটা দেখুন। কাঁচা আমের মধ্যে, বিশেষ করে এর সবুজ খোসায় এবং ভেতরের শাঁসে থাকে প্রচুর পরিমাণে পেকটিন নামক এক ধরনের সলিউবল ফাইবার। এই পেকটিন জিনিসটা হলো এক অদ্ভুত জাদুকর। আপনি যখন কাঁচা আম খান, এই পেকটিন আপনার পেটের ভেতর গিয়ে জলের সাথে মিশে একটা আঠালো জেলের মতো বা একটা ঘন জালের মতো তৈরি করে। ভাবুন, আপনি ভাত খেলেন আর সেই পেকটিনের জালটা পেটের ভেতরে গিয়ে ভাতের কার্বোহাইড্রেট গুলোকে অক্টোপাসের মতো জাপটে ধরলো। ফলে কি হবে? আপনার পাচনতন্ত্র আর ওই কার্বোহাইড্রেটকে তাড়াতাড়ি ভাঙতে পারবে না। রক্তে গ্লুকোজ মেশার গতি একেবারে স্লো মোশন হয়ে যাবে। ম্যাজিকের মতো আপনার ব্লাড সুগার স্পাইক আটকে যাবে। মানে আপনি পেট ভরে ভাতও খেলেন, আবার সুগারও লাফিয়ে বাড়লো না। আপনার প্যানক্রিয়াস, যে বেচারা ইনসুলিন তৈরি করতে করতে হাঁপিয়ে ওঠে, সে কিছুটা সময় পাবে শ্বাস নেওয়ার। সে ধীরে সুস্থে ইনসুলিন রিলিজ করবে, আর আপনার শরীর সেই গ্লুকোজটাকে এনার্জি হিসেবে কাজে লাগাবে। কি দারুণ ব্যাপারটা না? পেটের ভেতর একটা অদৃশ্য ট্রাফিক পুলিশ বসে গেল, যে সুগারকে বলছে, দাঁড়াও, হুড়োহুড়ি করবে না,
লাইন দিয়ে আস্তে আস্তে রক্তে ঢোকো। সবচেয়ে বড় ভুলটা আমরা কোথায় করি জানেন? আমরা কাঁচা আম খাওয়ার সময় ওর সবুজ খোসাটা ছাড়িয়ে ফেলে দিই, আর এখানেই আমরা বিজ্ঞানের সবচেয়ে বড় আশীর্বাদটাকে ডাস্টবিনে ফেলে দিই। কাঁচা আমের খোসার ভেতরে লুকিয়ে আছে এমন এক জাদুকরী অ্যান্টি ডায়াবেটিক গুপ্তধন, যা আপনার ইনসুলিনকে রীতিমতো চাবুক মেরে কাজে লাগাতে পারে। এর খোসায় থাকে শক্তিশালী ফাইটোকেমিক্যালস, পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ডায়াবেটিস রোগীদের শরীরে একটা বড় সমস্যা হলো অক্সিডেটিভ স্ট্রেস, যার কারণে কোষগুলো ইনসুলিনের কথা শুনতে চায় না। একে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। ধরুন, ইনসুলিন হলো একটা চাবি আর আপনার কোষ হলো তালা। ডায়াবেটিস হলে তালায় জং ধরে যায়, চাবি আর ঘোরে না। কাঁচা আমের খোসায় থাকা এই পলিফেনলগুলো হলো সেই জং ছাড়ানোর তেল। এগুলো আপনার কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, ফলে আপনার নিজের শরীরের তৈরি হওয়া সামান্য ইনসুলিনই অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে। তাহলে উপায় কি? কিভাবে আমরা কাঁচা আমকে আমাদের প্রতিদিনের ডায়াবেটিস কমানোর রুটিনে কাজে লাগাবো? শুধু কাসুন্দি মাখিয়ে খেলে তো আর হবে না, আমাদের দরকার একটা সায়েন্টিফিক সলিউশন। এবার আসি সেই ভয়ঙ্কর সুন্দর সিক্রেট রেসিপিতে। ডায়াবেটিস কমানোর ঘরোয়া উপায় হিসেবে আমরা করলার রস, মেথি জল, কত কিছুই না গিলি, কিন্তু এই কোল্ড প্রেসড পিল সিনার্জি ট্রাই করেছেন কি? নামটা শুনেই ঘাবড়ে গেলেন তো? আসলে জিনিসটা জলের মতো সোজা। আপনার রান্নাঘরেই তৈরি হবে, কিন্তু কাজ করে রকেটের মতো। খুব মন দিয়ে রেসিপিটা শুনুন, পারলে লিখে নিন। 1. বাজার থেকে একদম কচি শক্ত গাঢ় সবুজ কাঁচা আম কিনে আনুন। খেয়াল রাখবেন একটুও যেন পাকার ছোঁয়াও না থাকে। 2. ভালো করে ধুয়ে খোসা সমেত ছোট ছোট টুকরো করে কেটে নিন। হ্যাঁ, খোসা সমেত, এটাই আমাদের ব্রহ্মাস্ত্র। 3. এবার টুকরো করা আমগুলো মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা ঘন জুস বানিয়ে নিন। জল মেশাতে পারেন সামান্য। 4. এবার এই জুসটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। 5. একটা ছোট শট গ্লাসে ওই ছেঁকে নেওয়া কাঁচা আমের রসটা নিন। 6. এর সাথে মেশান 1 চামচ অ্যাপেল সিডার ভিনিগার আর ঠিক 1 চিমটে খাঁটি দারুচিনি গুঁড়ো। খাওয়ার নিয়মটা এবার শুনুন। খাবেন দুপুরে বা রাতে আপনার সবচেয়ে ভারী খাবার খাওয়ার ঠিক 15 থেকে 20 মিনিট আগে। জাস্ট ওই ছোট্ট শট গ্লাসটা এক চুমুকে খেয়ে নিন। এরপর 20 মিনিট পর খাবার খান। এরপর আপনার পেটের ভেতর যে যুদ্ধটা হবে তা আপনি টেরও পাবেন না। ওই কাঁচা আমের পেকটিন আপনার সুগার গ্রাফ একদম সমতলে রাখবে। যাদের অ্যাসিডিটির ভয় আছে তারা 1 গ্লাস জলেই রস মিশিয়ে নিন। কাজ একই হবে, শুধু পেট থাকবে শান্ত। কাঁচা আম খাওয়ার আরো 4টি জাদুকরী ও মজাদার উপায়। আপনারা হয়তো ভাবছেন, প্রতিদিন কি এই তেতো শট খাওয়া সম্ভব? একদমই না। কাঁচা আমকে আপনি আপনার প্রতিদিনের ডায়েটে আরো এঙ্গেজিং এবং মুখরোচক উপায় রাখতে পারেন। চলুন দেখে নিই আরো 4টি জাদুকরী উপায়। 1. প্রোবায়োটিক আম মাখা। আমরা সাধারণত চিনি দিয়ে আম মাখি, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য আমার পরামর্শ হলো কাঁচা আম কুচি করে তাতে বিট লবণ, কাঁচা লঙ্কা আর সামান্য একটু টক দই মেশান। অবাক হচ্ছেন? টক দইয়ের প্রোবায়োটিক আর আমের ফাইবার যখন একসাথে মেশে, তখন তা আপনার অন্ত্রের বন্ধু ব্যাকটেরিয়াদের সংখ্যা বাড়িয়ে দেয়, যা পরোক্ষভাবে আপনার ফাস্টিং ব্লাড সুগার কমাতে সাহায্য করে। এটা দুপুরে খাবারের সাথে সাইড ডিশ হিসেবে দারুণ। 2. কাঁচা আম ও মেথির শীতল চা। এটা আমার নিজের আবিষ্কার। সারাদিনে তৃষ্ণা মেটাতে আমরা কত আজে বাজে পানীয় খাই। এবার থেকে 1 গ্লাস ঠান্ডা জলে 2 টুকরো কাঁচা আম আর আগের রাতে ভিজিয়ে রাখা মেথি দানার জল মিশিয়ে নিন। সাথে দিন সামান্য পুদিনা পাতা। মেথি আর আমের এই কম্বিনেশন আপনার শরীরের মেটাবলিজমকে রিভলিউশনারি গতিতে বাড়িয়ে দেবে। এটা শুধু সুগার কমাবে না, আপনার মেদ ঝরাতেও সাহায্য করবে। 3. কাঁচা আমের টক ডাল। আমাদের বাংলার ঐতিহ্যবাহী মসুর ডাল বা মুগ ডালে কয়েক টুকরো কাঁচা আম ফেলে দিন। ডালের প্রোটিন আর আমের পেকটিন মিলে ভাতের গ্লাইসেমিক লোড প্রায় 30% কমিয়ে দেয়। অর্থাৎ ওই ডাল দিয়ে ভাত খেলে আপনার রক্তে সুগার ততটা বাড়তে পারবে না যতটা সাধারণ ডাল দিয়ে খেলে বাড়ত। স্বাদ আর স্বাস্থ্যের এমন মেলবন্ধন আর কোথায় পাবেন? 4. আম আদা দারুচিনির স্মুদি। সকালে ব্রেকফাস্টের আগে একটা কাঁচা আম, 1 টুকরো আদা আর সামান্য দারুচিনি দিয়ে একটা স্মুদি বানিয়ে নিন। আদা আপনার হজম শক্তি বাড়াবে আর কাঁচা আম শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবে। সারাদিন আপনি এনার্জিতে ভরপুর থাকবেন।
অথচ সুগার থাকবে হাতের মুঠোয়। কি আমার কথাগুলো খুব অবাস্তব মনে হচ্ছে? বিশ্বাস হচ্ছে না তো? ভাবছেন ইন্টারনেট খুললেই তো লোকে কত জ্ঞান দেয়, এটাও হয়তো তেমনই একটা মন গড়া কথা। তাহলে আপনার জন্য আমার একটা ওপেন চ্যালেঞ্জ রইল। সায়েন্স তো আর মুখের কথায় চলে না, সায়েন্স চলে প্রমাণে। আপনি কালই একটা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর লাগিয়ে এই এক্সপেরিমেন্টটা করে দেখুন। প্রথম দিন আপনি আপনার স্বাভাবিক খাবার খান, ধরুন এক থালা ভাত খেলেন, আর মোবাইলে অ্যাপে দেখুন খাওয়ার পর আপনার সুগারের গ্রাফটা রকেটের মতো কেমন সোজা ওপরের দিকে উঠছে। আর ঠিক তার পরের দিন ওই একই পরিমাণ ভাত খাওয়ার ঠিক 15 মিনিট আগে আমার বলা ওই কাঁচা আমের সিক্রেট শট বা আমের ওই সালাড খেয়ে দেখুন। তারপর ম্যাজিকটা নিজের চোখেই মোবাইলের স্ক্রিনে দেখবেন। দেখবেন গ্রাফটা রকেটের মতো উপরে না উঠে একদম শান্ত হয়ে গেছে। আর হ্যাঁ, নতুন কিছু ট্রাই করার আগে একবার নিজের ব্যক্তিগত ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন। ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়। প্রকৃতি আমাদের আশেপাশে কত সমাধান ছড়িয়ে রেখেছে, আমরা শুধু সেগুলো দেখতে জানি না। বিজ্ঞানকে জানলে আর নিজের শরীরকে ভালোবাসলে কোনো রোগী আপনাকে হার মানাতে পারবে না। আমার এই তথ্যগুলো যদি আপনার একটু কাজে লাগে, যদি মনে হয় এই ভিডিওটা আপনার বা আপনার পরিচিত কোনো প্রিয়জনের জীবনে একটু হলেও স্বস্তি আনতে পারে, তাহলে ভিডিওটা তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম আরো অনেক অজানা সায়েন্টিফিক ফ্যাক্ট আর মজার হেলথ হ্যাকস জানতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন হয়ে যান। কারণ আপনার স্বাস্থ্য ভালো থাকলে, আপনার মুখে হাসি থাকলে আমারও ভীষণ ভালো লাগে। আজ এই পর্যন্তই। কথা দিচ্ছি খুব শিগগিরই আসছি স্বাস্থ্য আর বিজ্ঞানের আরো একটা দুর্দান্ত রহস্যের সমাধান নিয়ে। ততক্ষণের জন্য অনেক ভালো থাকবেন, হাসতে থাকবেন আর একদম সুস্থ থাকবেন।